হ্যালো সকলকে, আমার নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো হঠাৎ করেই আজকে আমি চৈতালিতে বাড়ি চলে এসেছি, আসার কথা ছিল না। তো চৈতালির হয়ে গেছে ভীষণ শরীর খারাপ, ও মানে উঠতেই পারছে না, প্রচণ্ড জ্বর। তো ওকে নিয়ে যাব ডাক্তারখানা, তাই জন্য আমি এসেছি। এখন প্রায় ওই 1:20 মতো বাজে, আমি এসেছি প্রায় তখন ওই 11টা নাগাদ হবে। তো তাড়াতাড়ি করেই বাড়ি থেকে চলে এসেছি। তো বড় মামিরও শরীর খারাপ, সবার একসাথে শরীর খারাপ মিলিয়ে যে কি হচ্ছে কি আর বলবো। তো বড় মামির জন্য ডাক্তারখানায় নাম লিখিয়ে তারপরে এখন এসেছি চৈতালিকে নিয়ে, খানিক বাদেই ডাক্তারখানা যাব। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, ওর খাওয়া হয়ে গেছে, আমি খাবো, খেয়ে রেডি হয়ে তারপর যাব। আজকে আবার বাড়িও চলে যেতে হবে, গিয়ে তো পড়ানো রয়েছে। এই যে দেখুন শুয়ে আছে, একদম উঠতে পারছে না, ভীষণ শরীর খারাপ। যাচ্ছি এখন ডাক্তার দেখাতে, বেরিয়ে পড়েছি। রোদও লাগছে, গরমও লাগছে, সব লাগছে একসাথে। কে অসুস্থ কে জানে, মুখটা কেরম ভেদরে রেখেছে। আমার জ্বর এসছে আবার। এটা এখানে ছবি আঁকা চলছে, চারুকলা প্রশিক্ষণ। কি এঁকেছে এইদিকে? ও হ্যাঁ, সুন্দর এঁকেছে। এইটাই এঁকেছে, এইটাই ড্রয়িং। কত ফুল বিক্রি হচ্ছে, আর তুই ডাক্তারখানা ঘুরে বেড়াচ্ছিস। ওষুধ কিনবো, চ ডাক্তার কিনবি। দেখ ফুলের আলা সব চলছে এখানে, গোলাপ ফুলে কত ভিড়, লোকে এইসবে খরচা করে, আমার ওষুধে খরচা হচ্ছে। চড়ে আমি পারছি না। কোন দিকে যাবি বল? কোন ওষুধের দোকানটা কোন দিকে পড়বে? এইদিকে ওষুধের দোকান, চ একটু, আমি পারছি না হাঁটতে। কি করবি তা, বসবি একটু? টোটো করে যেতে হবে। ডাক্তার দেখানো তো হয়ে গেছে, তো এখন ওষুধের দোকান ওই দিকটাতে রয়েছে, তো চার্চের দিক দিয়ে হেঁটে যেতে হবে। তো আমরা একটুখানি এখানে বসে নিয়ে, এখন চৈতালি বলছে যেতে পারবে না, ওর আবার শরীরটা খারাপ লাগছে। তো এদিকে ভালো ভালো বেশ জিনিস বিক্রি হচ্ছে। এই দেখুন, এখানে আবার ফুলের বুকেগুলো কি সুন্দর করে বানিয়ে দিচ্ছে, নানান রকম ফুল রয়েছে, শুধু কিন্তু গোলাপ নয়, যে ফুল দিয়ে আপনি বানিয়ে দিতে চাইবেন সেই ফুল দিয়েই কিন্তু বানাতে পারবেন। আর এদিকে সেই আমরা বলতাম সেই বুড়ির চুল বিক্রি হচ্ছে। আমার তো এগুলো খেতে খুব ভালো লাগে, যাই হোক ছোটোবেলায় অনেক খেতাম, এখন অতটা আর খাওয়া হয় না। চলুন সামনের দিকে যাওয়া যাক, যেহেতু কোনো জিনিসই বাইরের অতটা আমরা খাচ্ছি না, তাই জন্য কিছুই খাচ্ছি না। আর এই দেখুন এই গাছটায় কি জানি কি গাছ, এটা সুপুরি না কি, কত ফল হয়েছে একসাথে। আর এই দিকে এসে দেখি আরও সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে, আর ফুল দেখে আমি আর দোকানে যেতে পারছি না, ফুলের সামনেই দাঁড়িয়ে পড়েছি। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কত রকমের যে গোলাপ, আমি গুনে দেখলাম মোটামুটি 8 রকমের গোলাপই শুধু রয়েছে, এছাড়া অন্যান্য ফুল তো রয়েইছে। তো চলুন, এবার অনেকক্ষণই দাঁড়িয়েছি, আশেপাশে আস্তে আস্তে কিন্তু স্ট্যান্ডে ভিড় ভালোই জমতে থাকছে। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই জন্য স্ট্যান্ডে তো ভিড় হবেই। আর এত সুন্দর সুন্দর ফুল, মানে কি বলবো। তুই যাবি ওষুধের দোকানে না গোলাপ দেখবি? মানুষের প্রতি কোনো মায়া দয়া নেই। ও দেখ, উনি আমার মাথায় পড়ে ফুল বলছে। এইদিকে দোকান, ডাক্তারখানায় এসে প্রত্যেকবার স্ট্যান্ড, এইখানে চারিদিকেই ফুলের দোকান, ওইখানে একটা ফুলের দোকান। সূর্য চলে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। ওষুধের দোকানে আমরা দুজন রওনা হলাম। এদিকে কত খাবার, কিন্তু খেতে খাবারের দোকান দেখতে হবে, খাওয়া যাবে না কিছু। এখানে কত বড় বড় গাছ।
এই যে সামনেই চার্চ, কিন্তু আজকে ঢুকছি না, খোলা আছে। এই ওষুধ কেনার জন্য এই রাস্তাতেই আমরা চলছি। আমি চলে এসেছি চৈতালিতে বাড়ি থেকে, প্রায় তখন 6:30 মতো বাজে। আর তারপরে চলে গেছিলাম পড়াতে। তো আজকে একটু দেরি হয়ে গেছিলো, 6টা থেকে পড়ানো থাকে, 6:30 হয়ে গেছে। ট্রেন পাইনি আসলে, ট্রেন লেট ছিল। আর এই হলো কি আমার ডিনার নিয়ে চলে এসেছি। খুব ঘুম পেয়ে গেছে আজকে। দাঁড়ান আপনাদের দেখাই আমার ডিনারে কি রয়েছে। আজকে ডিনারে রয়েছে রুটি, আলুর দম, আর এটা হচ্ছে সন্দেশ, এটা মাখা সন্দেশ। আলুর দমটা খুব ভালো হয়েছে, টক টক ঝাল ঝাল, ভালো হয়েছে। তো চলুন খেয়ে নিই তাহলে। আমার ভিডিওটা যতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।